হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আজকে দুপুরে হঠাৎ করে প্ল্যানিং হলো বিকালে ঘুরতে যাব। তাই বিকেলে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে খোড়পে রামকৃষ্ণ আশ্রমে ঘুরতে যাব বলে। আর ঘর থেকে বেরিয়ে রাস্তার কাছে গিয়ে দেখি আমাদের খেলার মাঠে ফুটবল খেলা একদম জমে উঠেছে। কিছুক্ষণ দাঁড়িয়ে খেলা দেখার পর আমরা ছেড়ে দিলাম গাড়ি খোড়পের উদ্দেশ্যে। আর বলতে তো ভুলেই গিয়েছিলাম, ঘাটালে বন্যা হয়ে যাওয়ার কারণে বোন চলে এসেছিল আমাদের বাড়ি, তাই সেও ছিল আমাদের সাথে ঘুরতে যাবে বলে। আমতা কলেজের সামনে কিছুটা যানজটের কারণে আমাদের ওখানে পৌঁছাতে একটু দেরি হয়ে যায়। কিন্তু বর্ষার পড়ন্ত বিকেল আর আকাশের হালকা মেঘে এত সুন্দর দেখতে লাগছে, তার উপর আলোকসজ্জায় গোটা মন্দিরটি এত সুন্দরভাবে সেজে উঠেছে যে তোমরা অন্যদিকে চোখ সরাতেই পারবে না। ফোন নিয়ে মন্দিরের ভেতরে ঢোকা বারণ ছিল, তাই বাইরে থেকেই মন্দিরটা ভালো করে আমরা পরিদর্শন করে নিলাম। আর সামনে থেকে মন্দিরটি যেন আরও সুন্দর দেখতে লাগছিল। তারপর আমরা দেখলাম আশ্রমের পাশে একটা বিশাল বড় মাঠ আছে, যেখানে সবাই বসে আড্ডা দিচ্ছে। এদিকে আমার বউ আর বোন একটুও দেরি না করে চলে গেল মন্দিরের ভিতরে সন্ধ্যা আরতি দেখবে বলে। আর আমরাও চললাম আশ্রমটি চারিদিক থেকে ঘুরে দেখতে। চারিদিক ঘুরে দেখার পর যখন আশ্রমের পিছনের দিকে গেলাম, গিয়ে দেখলাম অনেক রকম গাছ বসানো হয়েছে টবের মধ্যে। ওরা সন্ধ্যা আরতি দেখে বেরিয়ে আসার পর কয়েকটা ছবি তুলে নিয়ে মাঠে আমরা কিছুক্ষণ আড্ডা দিচ্ছিলাম। এর মধ্যেই কখন দেখি সন্ধ্যা হয়ে গেছে, বুঝতেই পারলাম না। সন্ধ্যা যখন আরও ঘনিয়ে এলো, তখন মাঠের আর মন্দিরের সৌন্দর্য যেন আরও দ্বিগুণ হয়ে গেল। এরপর আমরা আশ্রম থেকে বেরোবার সময় দেখি কিছু জিনিস বিক্রি হচ্ছে, যেটা এখানকার আশ্রমের মানুষজনদের নিজস্ব হাতে তৈরি। এর সাথে দেখলাম এখানে একটি স্টল আছে, যেখানে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সব রকম মুখরোচক খাবার পাওয়া যাচ্ছে। যাই হোক, আশ্রমের ভিতরটা ভালো করে আমরা ঘুরে দেখে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম মেন রোডে। আর মেন রোডে বেরিয়ে দেখি লাইন দিয়ে ফুচকা, মোমো, পাপড়ি চাট বিক্রি হচ্ছে। আর ওরা তো সবাই একদম রেডি খাওয়ার জন্য, তাই ওদেরকে ফুচকা আর পাপড়ি চাট খাইয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে। আর অনেকটাই রাত্রি হয়ে যাওয়ার কারণে আমি আমার বউকে বললাম আজকে আর বাড়ি গিয়ে কিছু রান্না করতে হবে না। তাতে বউ খুশি হয়ে বলল আজকে বিরিয়ানি খাবে। তাই ওর পছন্দের মতো দোকান থেকে বিরিয়ানি কিনে নিয়ে আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিও, আর ভিডিওটি লাইক ও শেয়ার করে দিও। টাটা বন্ধুরা।